আবু বকর বলেছিলেন, হে আলী, আমি আবু বকর যখন মারা যাব, আমার নবীকে তুমি তোমার এই হাত দিয়া গোসল করাইছো। নবী যখন দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, যেহেতু নবী নাই, আমি আবু বকর যখন মারা যাব, তুমি আমাকে গোসল করাইবা। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে আলী ওমর রাদিয়াল্লাহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, এই আবু বকর ভাই, অনেক সাহাবী তো আছে, আমি কেন তোমার গোসলটা করাইব? হযরতে আবু বকর তখন কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন, আমার তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় হতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে, এই আবু বকর, তোমার নামাজ রোজা কিছুই কবুল হয় নাই, আমি আবু বকর একটা পা আগাইতে পারবো না। সেই জন্য তুমি যদি আমাকে গোসল করায় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবো, মালিক, হযরতে আলী আমাকে শেষ গোসল করাইছে। যেই আলী নবী মুহাম্মদকে শেষ গোসল করাইছে, আল্লাহ নবী মুহাম্মাদের উসিলায় আমাকে মাফ করে দাও। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে আলীকে আবার ডাক দিয়ে বলে, আলী, আরেকটা কথা শোনো, আমাকে যখন ধোয়াইবা, আমার যখন জানাজাটা শেষ হইয়া যাবে, আমার খাটিয়ার নবী মুহাম্মাদের দরবারের মধ্যে নিয়ে যাবা। এরে বৃদ্ধ বাবাজি মানুষ, দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন চিন্তা রে বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, আমার লাশটা নবী মুহাম্মাদের রওজার কাছে নিয়ে যাইবা, আর নবীকে সালাম দিবা, নবীকে সালাম দিয়ে বলবা, ওরে পয়গম্বর, আপনার আদরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার দরবারের মধ্যে হাজির। আমার নবী যদি সালামের উত্তর দেয়, আমি আবু বকরকে তাহলে দাফন করে দেব। আর আমার মায়ের নবী যদি সালামের জবাব না দেয়, আমি আবু বকরের লাশ জঙ্গলের মধ্যে ফেলে দেব। আমার লাশটা বাগে খাইবে, শুকুনেরা খাইবে, কারণ আমার লাশের কোনো দাম নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন, তাই করা হইল রে বাবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে যখন নিয়ে গেলেন, কিতাবের মধ্যে বলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদকে সালাম দিয়ে বলে, ওরে পয়গম্বর, আবু বকর আপনার সাহাবী, আদরের সাহাবী আবু বকর আপনার দরবারের মধ্যে হাজির। কিতাবের মধ্যে বর্ণনা করেন, হযরত আবু বকরের সালাম নিতে দেরি হয় না। একটু জোরে বলি আল্লাহু আকবার। সেই নবী ডাক দিয়ে বলে, আমি সালাবার জানাজার করব, ধোয়াইব, তোমরা কিছুই করতে পারবে না। মায়ের নবী সালাবাকে ধোয়াইয়া জানাজার করিয়া খাটিয়া যখন কান্দের উপরে নিয়ে যায়, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখি, আমরা পা ফালাই মাটির মধ্যে বিছাইয়া, কিন্তু পয়গম্বর নজর করে দেখা যায় দুই আঙ্গুলের উপরে ভর করিয়া অনেক কষ্ট করিয়া হাঁটে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, একটা কথা বলতে চাই, বেয়াদবি হইয়া যায়। ডাক দিয়ে বলে, কি বলবা, জলদি করে বলো। সাহাবীরা ডাক দিয়ে বলে, আমরা জমিনের মধ্যে হাঁটি পা বিছাইয়া, আর আপনি
বুড়ি আঙ্গুলের উপরে ভার করিয়া করিয়া কষ্ট করিয়া কেন হাঁটেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, এরে সাহাবীরা শোনো, আমি নজর করে দেখি এই যে সালাবা দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে। সালাবা তওবা করিয়া 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 আল্লাহ রাব্বুল আলামিনকে হাত করেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন নেককার বান্দাদেরকে ফেরেশতারা স্বাগতম জানায়া 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 জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়। আমি নজর করে দেখি এই সাহাবারা লাশটা নিয়ে যখন যায়, নজর করে দেখি আসমানের সব ফেরেশতারা জমিনে চলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে রাখতে বলতেছি, যারা দুনিয়ার মধ্যে থেকে আমল নিয়ে যাবে, নেক আমল নিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাগতম জানায়া 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 ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রবেশ করাইব। আর যখন কোন বান্দা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তোমাকে শিকল দিয়া টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাব। এর দুনিয়ার মানুষ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে হবে, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে ঢুকতে হবে, ইসলামটাকে মহব্বত করতে হবে। তাহলেই আমার আল্লাহ তাআলা মাফ করে দেবে। কথা বলেন ঠিক না ঠিক? ওরে ভাই, আমি আপনি আজ আছি কাল থাকবো না রে বাবা। সেই জন্য রে বাবা, মরণের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলা বলেন, মরণের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে বান্দা, খাটি দিলে আমি আপনি যখন তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যখন প্রত্যেকটা দিন 100 বার করে তওবা করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাসূল বলেন তার পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তার পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওরে বান্দা, আমি আপনি গুনার কাজের মধ্যে ব্যস্ত, আমি আপনি গুনাহ করতেছি গুনাহ করতেছি গুনাহ করতেছি, গুনাহ করতে করতে এই জবান নারায়া নারায়া যখন আমি আল্লাহকে ডাকবো, আর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার মা নাই, আমি আল্লাহ তাআলার বাবা নাই, একমাত্র বান্দাদের দিকে তাকায়া থাকি। বান্দা আমি আল্লাহকে ডাকা মাত্র আমি আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হইয়া আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। ও ভাই, মাফ করার মালিক কে? আমি আপনি কখনো চিন্তাও করলাম না। এই যে ইবাদত করতেছি না, না জানি কোন সময় মরণ হইয়া যায়, কোন সময় মরণ হইয়া যায় রে বাবা, কোন সময় মরণের ডাক এসে যায়। কত মানুষ তো বেঈমান অবস্থায় দুনিয়ার মধ্যে থেকে চলে যায়। ওরে বাবা, মরণের সময় কালেমা পর্যন্ত বলতে পারে না, কেমন যেন ভয়ে কাঁপ কাঁপ শুরু হইয়া যায়, চেহারাটা কালো হইয়া যায়, কাঁদতে কাঁদতে অস্থির হইয়া যায়, জবানটাও নাড়াইতে পারে না রে বাবা। সেই জন্য রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ইসলামের মধ্যে আসো, বেশি বেশি করে তওবা করো, আমি আল্লাহ তাআলা এই সাহাবার মতো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? রাবিয়া বসরির কথা শোনেন নাই আপনারা? হযরতে রাবিয়া বসরিকে একজন ব্যক্তি ডাক দিয়ে বলেন, এই রাবিয়া, আমি তোমাকে বিবাহ করব।
রাবিয়া বসরি কি বলছিলেন জানেন নাকি? রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি তোমার সাথে বিবাহ বসবো। অপরদার অন্তরের আম্মা জানেরা খুব খেয়াল করবেন। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি তোমার সাথে বিবাহ বসবো, কিন্তু আমার কিছু উত্তর দিতে হবে। যদি দিতে পারো আমি তোমার সাথে বিবাহ বসবো। বলে কি উত্তর জলদি করে বলো। ডাক দিয়ে বলে, এক নম্বরে বলো আমি রাবিয়া বসরি মরণের আগে মরণের সময় কালেমা পড়তে পড়তে মরতে পারবো কিনা? ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলে, আয় রাবিয়া এমন প্রশ্ন করেছো, আমি তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না। এখন তুমি ঈমান অবস্থায় মরবা নাকি বেঈমান অবস্থায় মরবা, আমি জবাব দিতে পারবো না। রাবিয়া বসরিকে আবার ডাক দিয়ে বলে, রাবিয়া বসরি আবার ডাক দিয়ে বলতেছি, এক নাম্বার প্রশ্ন চলে গেল, তুমি উত্তর দিতে পারলা না। দ্বিতীয় নম্বর প্রশ্ন বলো, ওই কবরের মধ্যে যখন ফেরেশতারা যখন প্রশ্ন শুরু করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নেতাকে, তোমার নবীকে, আমি রাবিয়া বসরি বলো ওই কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো নাকি? ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলে, রাবিয়া এমন এমন প্রশ্ন করো, আমি এইগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তুমি দিতে পারবা কি পারবা না সেটা তুমি ভালো জানো, আর আল্লাহ তাআলা ভালো জানে। আমি কেমন করে বলবো? রাবিয়া বসরি আবার ডাক দিয়ে বলে, ভাই ওই কিয়ামতের ময়দানে বলো আমি কি রাবিয়া বসরি ফুলসিরাত পাড়ি দিতে পারবো কি পারবো না, নাকি আমি পড়ে যাব? ওই ব্যক্তি বলে, রাবিয়া তুমি ফুলসিরাত পাড়ি দিতে পারবা কি পারবা না, আমি বলতে পারবো না। রাবিয়া বসরি আবার ডাক দিয়ে বলে, এরে ভাই বল কেন আমলনামা কিয়ামতের ময়দানে ডান হাতের মধ্যে থাকবে, বাম হাতের মধ্যে থাকবে? কারো আমলনামার পাল্লাটা ভারী, কারো আবার গুনাহার পাল্লাটা ভারী হবে। একটু তুমি বলিয়া যাও, আমি রাবিয়া বসরির গুনার পাল্লাটা ভারী হবে নাকি নেকির পাল্লাটা ভারী হবে? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। রাবিয়া বসরি কান্না করে আর ডাক দিয়ে বলতেছে, ভাই এতগুলো প্রশ্ন নিয়ে আমি কেমন ভাবে ঘুমাই, আমি ঘুমাইতে পারি না, টেনশন, আমি কবরে